নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত বিএনপির নির্বাচন পরিচালনা কার্যক্রমের অংশ হিসেবে সন্ধ্যায় ডাকা হয় সংবাদ সম্মেলন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নাম্বার সংগ্রহের মতো অনৈতিক ও বেআইনি কাজ করছে। এতে জাল ভোট দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একটু কম শিক্ষিত ভোটার যারা, তাদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। আমরা আশঙ্কা করছি যে তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে। তিনি অভিযোগ করেন, বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের প্রতীক পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে। বাহরাইনের মতো ওমানেও জামায়াত প্রার্থীর কাছে পোস্টাল ব্যালট পেপারের ছবি প্রকাশ পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন নজরুল ইসলাম খান। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। যে ওমানের একটা গ্যারেজে গাড়ির উপরে অনেকগুলি ব্যালট পেপার নিয়ে একজন কাজ করছে, তিনি জামায়াতের কর্মী একজন। এসব ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, নির্বাচন যেন পক্ষপাতমূলক না হয় সেজন্য কমিশনকে ব্যবস্থা নিতে হবে। আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত ইমিডিয়েটলি, এবং এটা ঠিক না করে ব্যালট পেপার কোথায় যাওয়াও ঠিক না। আমি আশা করব নির্বাচন কমিশন এটাকে দিকে সুদৃষ্টি দেবেন এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয় এটা যেন তারা চেষ্টা করেন। এক কথা কি, মহব্বক্রেসি সব জায়গায় চলে না, করা উচিতও না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই, একবার যা ইচ্ছা তাই করে ফেলবে ওটা সম্ভব না। এদিকে নিজ নির্বাচনী এলাকা পেকুয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে কাজ করে। এছাড়া ঐক্যমতের ভিত্তিতে তারা সংস্কারের উদ্যোগ নেবে বলেও মন্তব্য করেন তিনি। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই ইনশাআল্লাহ আমরা সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনরায় সংযোজন করব। এদিকে চট্টগ্রামের পতেঙ্গায় খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে। বলেন, চাঁদাবাজ মাস্তানদের কোনো জায়গা বিএনপিতে নেই। মানুষের পার্টনারশিপ লাগবে, আর চাইতে সরকারের ক্ষমতা কমাই আনি মানুষের ক্ষমতা বাড়াই দিবে চাইতে, আর মানুষের সেবা করি পেলে কাম করি পেলে সরকারি কর্মকর্তাগুলো আসতে মানুষের সেবা করি পেলাই এটা ক্ষমতা দেখা পেলে এটা তো নবই এগিন মাথার ঢুকে যখন পড়িব এগিন সময় তখন পড়িব। আগামীতে বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে বলেও মন্তব্য করেন দলটির নেতারা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।